And there goes fourth point for Kajol. And time up. একটাই প্রশ্ন কিন্তু মানুষে মানুষে উত্তর হয় ভিন্ন, কি হতে পারে সেই প্রশ্ন? একটাই সেম প্রশ্ন। তোমার নাম কি? রাউন্ড অফ অ্যাপ্লজ, রাইট অ্যানসার। টাইম কিন্তু অনেক ফাস্ট চলে যাচ্ছে, 15 সেকেন্ড কিন্তু শেষ। কাজল কিন্তু খুব সুন্দরভাবে মোটামুটি বাদ যাবে না কোনো শিশু ভিত্তিতে প্লেটিং করছে। আমরা শুরু করছি মিনিটেই বাজিমাত সেগমেন্টের দ্বিতীয় গেম, এবং এই গেমে আমাদের কন্টেস্টেন্টদের সামনে বেলুন রাখা আছে। বেলুন ফুলিয়ে বেলুনের ভেতরে তোমরা যতটুকু বাতাস সঞ্চয় করতে পারবে সেটা ইউজ করে এই টেবিলে রাখা কাপগুলোকে টেবিল থেকে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটি কাপ ফেলে দেওয়ার জন্য তোমরা পাচ্ছ 1 পয়েন্ট। এবং আমরা এবারে গেমটা শুরু করতে যাচ্ছি রিভার্স অর্ডারে, অর্থাৎ কাজল। সো আমাদের ফার্স্ট পার্টিসিপেন্ট ইজ গোইং টু বি কাজল। সো কাজল, প্লিজ টেক ইউর স্ট্যান্স ইন দ্য মিডল। ইউ হ্যাভ বেলুনস এট ইউর লেফট। একটা বেলুন পিক করতে হবে। কাজল, আর ইউ রেডি? ওকে, ইফ ইউ আর রেডি, ইউর টাইম স্টার্টস নাও। কাজল শুরু করেছে এই গেমটা। শি নিডস পয়েন্টস আগের রাউন্ডের গ্যাপটা কভার করার জন্য। এন্ড কাজল কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পুশ করার চেষ্টা করছে। অলরেডি 15 সেকেন্ডস গন। 1 মিনিট আসলে বুঝার আগেই শেষ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে কাজল ইজ ট্রাইং হার্ড। হাত দিয়ে ফেলে দিলে কিন্তু পয়েন্ট পাওয়া যাবে না। 30 সেকেন্ডস গন। নেক্সট 30 সেকেন্ডসে কতগুলো? 1 পয়েন্ট ফর কাজল। There you go. And 2 points for Kajol. That was a good move. Good move by Kajol. 2 পয়েন্ট সে পিক করে নিয়েছে। বেলুন ফুলাতে একটু স্ট্রাগল করতে হচ্ছে মনে হচ্ছে কাজলকে। But let's see, 15 seconds. And there you go. The third cup is down. 3 points. 3 points for Kajol. Last 10 seconds. You have to hurry. And there goes fourth point for Kajol. And time up. কাজলের কিন্তু 4 নাম্বারটা অনেক পছন্দ, বিকজ বোথ ইন দ্য প্রিভিয়াস রাউন্ড এবং এই রাউন্ড দুটোতেই কাজলের স্কোর হচ্ছে 4 পয়েন্ট। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। এন্ড আমরা চলে যাচ্ছি একদম সবার শেষে কাজলের কাছে। শুরু হচ্ছে এখন। স্পর্শ না করেই কোন জিনিস ভাঙা যায়? টাচ না করে কোন জিনিস ভাঙা যায়? পাস। সবচেয়ে দামি মাছের নাম কি? পাস। একটাই প্রশ্ন কিন্তু মানুষে মানুষে উত্তর হয় ভিন্ন, কি হতে পারে সেই প্রশ্ন? একটাই সেম প্রশ্ন। তোমার নাম কি? রাউন্ড অফ অ্যাপ্লজ, রাইট অ্যানসার। কোন জিনিস মাটিতে পড়লে ভাঙে না কিন্তু পানিতে পড়লে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়? মাটিতে পড়লে ভাঙবে না কিন্তু পানিতে পড়লে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। লবণ বা ওই টাইপের কোন জিনিস, লবণ চিনি না, লবণ ইজ নট দ্য রাইট অ্যানসার। আবারও বলছি, স্পর্শ না করে কোন জিনিস ভাঙা যায়? স্পর্শ না করে কোন জিনিস ভাঙা যায়? রেকর্ড ভাঙা যায়। আমরা বলি না যে রেকর্ড ভেঙে ফেললাম। আচ্ছা, আই উইল কনসিডার দ্যাট অ্যাজ রাইট অ্যানসার। সবচেয়ে দামি মাছের নাম কি? কোন জিনিস মাটিতে পড়লে? আচ্ছা, টাইম ইজ আপ। ইন্টারেস্টিং। স্পর্শ না করে কোন জিনিস ভাঙা যায়, ওটা ট্রেডিশনাল অ্যান্সার ইজ প্রতিজ্ঞা, বাট ইউ সেড রেকর্ড। আমরা রেকর্ডও আসলে ভাঙতে পারি স্পর্শ না করে। দ্যার আর ডিফারেন্ট কাইন্ডস অফ রেকর্ডস দ্যাট উই ক্যান ব্রেক। সো রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্যাট। 1 কারেক্ট অ্যান্সার দেয়ার। এবং কোন প্রশ্ন মানুষে মানুষে উত্তরটা ভিন্ন হয়? তোমার নাম কি? সো দ্যাট ইজ অলসো রাইট অ্যান্সার। সো 10 points for Kajol in this round. Next participant is going to be Kajol. So Kajol, make your way to the middle. Your 60 seconds starts now. সো আমরা দেখতে পাচ্ছি যে কাজল কিন্তু হাতে প্লেট নিয়ে বুফে স্টাইলে প্রেজেন্টেশন শুরু করে দিল। যে ইনগ্রেডিয়েন্টস গুলো প্লেটের দিকে আসবে না, প্লেট ইনগ্রেডিয়েন্টস এর দিকে যাবে। এটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে, খারাপ স্ট্র্যাটেজিও হতে পারে। উই ডোন্ট নো, বাট উই উইল সি। টাইম কিন্তু অনেক ফাস্ট চলে যাচ্ছে, 15 সেকেন্ড কিন্তু শেষ। কাজল কিন্তু খুব সুন্দরভাবে মোটামুটি বাদ যাবে না কোনো শিশু ভিত্তিতে প্লেটিং করছে। অলমোস্ট সবকিছু থেকে নিচ্ছে। হ্যাঁ, না, দ্যাটস গুড, দ্যাটস গুড। আমরা দেখি কেমন হয় প্লেটিংটা, কতটা রেলেভেন্ট হয়। কাজলের হাত কাঁপছে, এটা যেন মার্বেল রাউন্ডের মধ্যে আমরা ব্যাক করে ফেললাম আবার চামচ দিয়ে ইনগ্রেডিয়েন্ট তোলা। 20 seconds to go, Kajol. 20 seconds left on the clock. You have to finish very soon. অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু টাচ করা হয়নি এখনো পর্যন্ত। Are you missing anything? 10 seconds to go. 10 seconds. And
With that, কাজলের plating time Done. is up.